This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে। তুমি কি ফিঙ্গার এক্সপার্ট? 500 টাকা। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে। তুমি কি ফিঙ্গার এক্সপার্ট? 500 টাকা। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে। তুমি কি ফিঙ্গার এক্সপার্ট? 500 টাকা। আমি কাউকে ব্যক্তিগত পর্যায়ে ভয় দেখিয়েছি, থ্রেট করেছি, কোনো অডিও ক্লিপিং, কোনো অডিও ভিজুয়াল ক্লিপিং, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ যে আমি করেছি কাউকে, একটা আমাকে তুমি দেখাও। আমার তো ফোনে পাওয়ার লোকেশন থাকবেই, সেখান থেকে যারা যা দেখার নিশ্চয়ই দেখছে, দেবো সময় অবশ্যই উত্তর দেবে। তুমি কি ফিঙ্গার এক্সপার্ট? 500 টাকা। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের পর থেকেই উত্তাল রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সেই উত্তাল অবস্থায় যে নামকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা সরগরম হয়ে উঠেছে এই রাজ্যে, সেই নাম হলো ডক্টর অভিক দে। ডক্টর অভিক দে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর দে, আপনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে আপনি বহিরাগত হয়েও আরজিকর মেডিকেল কলেজে ঘটনার দিন কেন ছিলেন? আমি এরকম অনেক কথাবার্তা শুনছি আগের দিন রাত থেকে, 8 তারিখ রাত থেকে 9 তারিখ সকাল থেকে। তো প্রথমত একটা বিচারাধীন ঘটনা, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে বিচারাধীন, সিবিআই তদন্ত হচ্ছে। এই সাবজুডিস ম্যাটার নিয়ে আমার মনে হয় না কিছু বলা উচিত। আমার তো ফোনের টাওয়ার লোকেশন থাকবেই, সেখান থেকে যারা যা দেখার নিশ্চয়ই দেখছে, দেবো সময় অবশ্যই উত্তর দেবে যে কী অ্যাকচুয়াল ঘটনা। আমি এটুকুই বলতে পারি, এটা একটা সাবজুডিস ম্যাটার। এটা নিয়ে এই ধরনের মন্তব্য করা আমার ঠিক হবে না। আমি যেখানে যা যা প্রশ্নের উত্তর দেওয়া সেখানে দেবো অবশ্যই, যদি আমার প্রশ্ন করা হয় সেই জায়গায় আমি দেবো। ডক্টর দাস নিজে জানিয়েছেন যে তার সঙ্গে ঘটনার দিন তোমার দুপুর 2টো নাগাদ কথা হয়েছিল। তুমি জানিয়েছো যে সেখানে একটা খুন ধর্ষণের ঘটনা ঘটেছে এবং পরবর্তী ক্ষেত্রে ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন হয়েছে, কথোপকথন হয়েছে, কারা এসছে, কারা দেখাশোনা করছে, পুলিশ এসেছিল কিনা, এইসব বিষয় নিয়ে কথা হয়েছে। তোমার ক্ষেত্রে যেটা অভিযোগের ক্ষেত্রে যে তুমি আউটসাইডার, সেক্ষেত্রে ডক্টর দাস আউটসাইডার হয়ে কেন এই প্রশ্নগুলো তোমার সঙ্গে করছে বা তোমার সঙ্গে কথোপকথন হচ্ছে? ডক্টর দাস কে আমি বুঝতে পারি। ডক্টর এসপি দাস, শ্যামাপ্রসাদ দাস। আচ্ছা, দেখুন উনি কী বলছেন সেটা তো অবশ্যই ওনার একটা নিজস্ব এখতিয়ারের ব্যাপার। আমি কি বলবো সেটা আমি বলতে পারি। আমার সঙ্গে ওনার সম্পর্ক অবশ্যই আমি পরিচিত, একজন সিনিয়র অর্থোপেডিক সার্জন, একজন প্রাইভেট প্র্যাকটিশনার, এবং আমাদের নর্থ বেঙ্গল কলেজের স্টুডেন্ট, সেই হিসেবে পরিচিত। এর বেশি কিছু না। আমার এক্স্যাক্টলি 1.5 মাস আগে কী ফোনে কথা হয়েছে, কী কথা হয়েছে এই মুহূর্তে মনে করে বলা অত্যন্ত কঠিন। তবে ওনার সঙ্গে আমার কথা হয়, নর্মালি কথা হয়, অনেকবারই কথা হয়েছে, বিগত দিনগুলোতে অনেকবারই কথা হয়েছে, কিন্তু এরকম স্পেসিফিক ডেট, স্পেসিফিক টাইম হিসেবে আমার এই মুহূর্তে মনে করে বলাটা মুশকিল। এখানে একটা মূল অভিযোগ ছিল যে ময়নাতদন্ত প্রক্রিয়া নিয়ে তো চারিদিকে এত কথা হচ্ছে, ময়নাতদন্তের ত্রুটি রয়েছে, ময়নাতদন্তের প্রক্রিয়া ত্রুটির জন্য ডক্টর অপূর্ব বিশ্বাসকে ডেকে পাঠানো হচ্ছে। সেই ময়নাতদন্ত নিয়ে যখন কথা হচ্ছে, সেটা নিয়েই সকলে সন্দেহ করছে যে তাহলে নিশ্চয়ই ডক্টর শ্যামাপ্রসাদ দাস অতিরিক্ত কৌতূহলবশত তোমাকে এই প্রশ্নগুলো করছিলেন এবং তুমিও সেখানে কোথাও প্রভাব খাটিয়েছো। ডক্টর শ্যামাপ্রসাদ দাস, আমি যতটুকু জানি উনি সরকারি চিকিৎসক নন এবং উনি বোধহয় আরজিকরের সঙ্গে জড়িতও নন এবং আমিও নই। তো এই প্রশ্নগুলো অত্যন্ত কেন কারা করছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যেটা দেখছে, ওনার অবজারভেশনে চলছে, এই নিয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে না। সেই দিন আরও একটা বিষয় ছিল যে স্বাধীনতা দিবসের মহড়া, সেই মহড়ার জন্য একটা স্বাস্থ্য দপ্তরের ডিএমই, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের যে কার্যালয়, সেখান থেকে যে নির্দেশটা বেরোয়, সেখানে ভেন্যু হিসেবে আরজিকর মেডিকেল কলেজ, ভেন্যু মানে আরজিকর মেডিকেল কলেজ থেকে প্যারেড গ্রাউন্ড পর্যন্ত, যেটা তোমার রেড রোডের যে প্যারেড গ্রাউন্ড, সেখানকার ডেস্টিনেশন দেওয়া ছিল। সেদিন তারপর থেকেই সবাইকার মধ্যে জল্পনা তৈরি হয়, তাহলে বোধহয় ডক্টর অভিক দে সেদিন আরজিকর মেডিকেল কলেজে রাতে ছিল, সকালবেলায় সেই জন্যই অর্ডার বার করানো হয়েছে যাতে সে 5:30টার সময় দেখাতে পারে পরবর্তী ক্ষেত্রে যে সে এই কারণে ছিল। আমি অ্যাজ ইউজুয়াল এসএসকেএমের পিজিটি, আমি সেখানেই ছিলাম এবং আমার কাছে যতটুকু তথ্য, এসএসকেএমের আইপিজিএমইআরের যে একাডেমিক ব্লক, তার সামনে সবাইকে রিপোর্টিং টাইম দেওয়া ছিল সকাল 5:30। আমি সেই অনুযায়ী গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী কাজ করেছি। আমি এসএসকেএমের মধ্যেই ছিলাম হোস্টেল থেকে বেরিয়ে সেখানে গেছি, এটুকুই বলতে পারি।
আরেকটা বিষয় হচ্ছে যে তোমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, যেটা তোমার মাদার ইনস্টিটিউশন, সেটা ছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ সহ একাধিক মেডিকেল কলেজে এই ঘটনার পর একটা ট্রি বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে মাথার উপর হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ দাস, তার নিচে সুশান্ত রায়, সুদীপ্ত রায়, অভিক দে। অভিক দে কি এত ক্ষমতাশালী? কলেজে কলেজে কেন তোমার বিরুদ্ধে এত ক্ষোভ, এত স্লোগান তৈরি হয়ে গেছে তোমার নামে? আমি তোমাকেও একই প্রশ্ন করতে চাই যে আমি কাউকে ব্যক্তিগত পর্যায়ে ভয় দেখিয়েছি, থ্রেট করেছি? কোনো অডিও ক্লিপিং, কোনো অডিও ভিজুয়াল ক্লিপিং, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ যে আমি করেছি কাউকে, একটা আমাকে তুমি দেখাও। আমিও জানতে চাই যে আমি কাকে ভয় দেখালাম এবং কী বিষয়, এটা আমারও প্রশ্ন যে আমি কাকে ভয় দেখালাম। একটা তো মানে কারণ থাকবে। আমি নিজেও জানতে চাই যে আমি কাকে ভয় দেখালাম। তুমি বলছো যাবতীয় যা অভিযোগ সেগুলো সবই ভিত্তিহীন। ভিত্তিহীন আমি আর কি বলবো? আমি তো বললাম যে একটা আমাকে তোমরা দেখাও যে একটা ক্লিপিং যে আমি কাউকে ফোন করে কাউকে 4টে বাজে কথা বলছি, কাউকে ভয় দেখাচ্ছি, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, একটা এমনি মেসেজ, কিছু একটা সাবস্টেন্সিয়াল কিছু দেখা। স্পেসিফিক্যালি একটা ইনস্টেন্সের কথা শুধু বলবো, বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে যিনি ক্যান্টিন চালান তিনিও তোমার বিরুদ্ধে অভিযোগ করতেন। কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। বর্ধমান কলেজ অথরিটি আছে, তাদেরকে জিজ্ঞেস করা হোক না। আমি তো এখন বর্ধমান কলেজের পার্ট নই, যারা অথরিটি তারা উত্তর দিয়ে দেবে, তাদেরকে জিজ্ঞেস করা হোক। বেশ, এখনকার যে স্বাস্থ্যের যে পরিস্থিতি, এই স্বাস্থ্য আন্দোলন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলল দীর্ঘদিন ধরে, এই স্বাস্থ্য ভবনের সামনেই ধর্ণা মঞ্চ ছিল, সেইখানে দাঁড়িয়ে ডিএইচএস, ডিএমই সকলকে বদলে যেতে হলো। তোমার বিরুদ্ধেও একাধিক কমিটি তৈরি হয়েছে। তোমার সার্ভিস এসএসকেএম, যেখানে তোমার এখনকার কর্মস্থল, সেখান থেকে তুমি চিঠি পেয়েছো। ডিন লিখছেন তুমি পিজিটিশিপের কোনো পদ্ধতিই মানোনি, তুমি আই কার্ড তোলোনি, তুমি আধার এনেবল বায়োমেট্রিক সিস্টেম মানোনি, তুমি থিসিস জমা দাওনি, এবং বিভিন্ন যে কমিটি যে তোমার সদস্যরা, সব জায়গাতে তোমাকে শোকজ করা হচ্ছে। কী বলবো? আমাকে শোকজ করা হয়নি কোথাও, এখনও কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে, শোকজ আমি পাইনি। হ্যাঁ, তদন্ত কমিটির কথা আমি জানতে পেরেছি। আমি সেখানে যা বলার অবশ্যই বলবো, তোমার যা বলার অবশ্যই বলবো। ডক্টর অভিজ্ঞদের তো একটা সম্মান আছে, সেই সম্মানের জায়গা থেকে আমি বলছি যে পিজিটিশিপটা নিয়ে তো একজন পিজিটি হিসেবে যেটুকু কাজ যা করা আমার ডিপার্টমেন্ট থেকে যা বলা হয়েছে করেছি। আর যে প্রশ্নগুলো তুমি তুলছো রিগার্ডিং পিজি এসএসকে, সেখানে আমি দেখেছি, আমি সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পেয়েছি কিছু কমিটি তৈরি হয়েছে, কিছু রিপোর্টিং, সমস্ত একদম আমার কাছে যে কমিউনিকেট করা হয়েছে, আমাকে শোকজ করা হয়েছে, এগুলো কিন্তু নয়। শোকজ ব্যাপারে আমি আমার কিছু পাইনি। কাজেই যদি পাই আমি অবশ্যই উত্তর দেবো, আমি উত্তর দেবো, 100% দেবো, একদম দেবো। যেদিন দেবো সেদিন তোমাকে ডেকে বলবো কী উত্তর দিলাম। তোমার মূল্যায়ন কি যে ডিএইচএস, ডিএমইকে সরানোর জন্য চাপ দেওয়া হলো? একটা তোমার পূর্বতন স্যার রাজ্য সরকারের সিদ্ধান্ত, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন। আমি একজন রাজ্য সরকারের কর্মচারী, আমি রাজ্য সরকারের আন্ডারে একজন ডাক্তার। আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই। রাজ্য সরকার যে সিদ্ধান্ত ঠিক মনে করবে সেটা নেবেন, সেটা রাজ্য সরকার অধিকার আছে, সেটা নিয়ে আমি কেন বলতে যাবো? তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনাটা আলাদা, সার্বিকভাবে স্বাস্থ্যক্ষেত্রে যা চলছে তোমার কি মনে হয় যে সবটাই আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত? ঘটেছে, এত বড় আন্দোলন হয়েছে, প্রত্যেকেই খারাপ লাগার জায়গা আছে, আমাদেরও প্রত্যেকের আছে, কেন খারাপ লাগবে না? একজন আমরা যে যা ঘটনা ঘটেছে আমরা তো সেম ফ্যাটালিটি। ডক্টর দাস বলছেন কেউ ইন্ধন দিচ্ছে, এই সহমত? ডক্টর দাস অনেক সিনিয়র মানুষ, অনেক অভিজ্ঞ ব্যক্তি, উনি একজন এত বড় সার্জন। উনি যখন বলছেন ওনার মনে হচ্ছে উনি নিশ্চয়ই কিছু বুঝেই বলেছেন। আমি এত অভিজ্ঞ নই, উনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। উনি যখন বলেছেন নিশ্চয়ই কিছু বুঝে ভেবে যেতেই বলেছেন। আমার শেষ প্রশ্ন, তুমি কি ফিঙ্গার এক্সপার্ট? 500 ডক্টর অভিক দে স্বাস্থ্য ভবনে এসেছিলেন, তদন্ত কমিটির সামনে তাকে ডাকা হয়েছিল সেই সকল জবাব দিতে। তার মতো করে তিনি সেই সমস্ত ব্যাখ্যা তদন্ত কমিটির সামনে দিয়েছেন। TV9-এর প্রশ্নের উত্তরে তার স্পষ্ট বক্তব্য, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসছে সেগুলো যদি একটারও কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে তিনি সব অভিযোগ মাথা পেতে নেবেন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।